রাদিয়াল্লাহু তাআলা আনহার আব্বা জান অর্থাৎ শেরে খোদা আলী আমার রাসূলুল্লাহ জামাতা তিনি কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর নারীদের ভিতর থেকে বিশ্ব নবীর স্ত্রী আমাদের আম্মা জান মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি মহিলাদের ভিতরে সর্বপ্রথমে কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। জোরে বলুন। দিনের দাওয়াত দিয়ে এই সকল সাহাবারা যখন কলেমা পড়ে মুসলমান হয়ে গেল, এদিকে বিশ্বনবী যখন দিনের দাওয়াত দিচ্ছেন হঠাৎ রাসূলুল্লাহর কানে কে বলল, শিগগিরই চলে যাও, আবু তালেব কিন্তু মৃত্যুর শয্যায় শায়িত। শুনছেন আপনারা? আবু তালেব রাসূলুল্লাহর চাচা, যে চাচা সাপোর্ট করত, কারণ এই আবু জেহেল আবু লাহাবরা এসে বলতো, শুনেন তোমার ভাইপোকে ঠিকঠাক করো, কারণ সে তার বাপ দাদার ধর্মকে ত্যাগ করে সে নিজের ধর্ম প্রচার করছে। তা রাসূলুল্লাহ চাচা রাসূলুল্লাহকে ডেকে বলেছিলেন, বলে ওরা তোমাকে নেতৃত্ব দিতে চাইছে, নেতা বানাতে চাইছে, অর্থ সম্পদ দিয়ে তোমাকে ভরিয়ে দিতে চাইছে, তুমি কি চাইছো বলো। বলছে, শুনেন আমার এক হাতে যদি চন্দ্র আর এক হাতে যদি সূর্য এনে দেয়, আমি বিশ্ব নবী রাসূলুল্লাহ সংকল্প করলাম এই কোরআন এবং তিনটা কলেমা ঝান্ডাটা সারা বিশ্বের জমিনে আমি বন্টন করে দিয়ে যাব। জোরে বলবেন না? রাসূল নিয়ত করেছেন, আল্লাহ নিয়ত কবুল করেছেন না করেননি? কথা বলে। এই রাসূল নিয়ত করেছেন, কবুল করেছেন না করেননি? কথা বলে। আমরাও নিয়ত করব, বিশ্বাস করুন, আমরাও নিয়ত করব এই হারাম শরীফে, এই কাবা শরীফে রাসূলুল্লাহ, এই আবু বকর এবং আলী হুজুর, যায়েদ হুজুরের সামনে আল্লাহ রাসূল বলেছিল, হে আমার সাহাবারা শোনো, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে তিনটি আমল দিয়ে যাব, কোরআন থেকে দলিল দিয়ে যাব, কোরআন থেকে বলে যাব, এই তিনটি আমল যদি আমার উম্মতিরা অ্যাকসেপ্ট করতে পারে, ধরতে পারে, তাদের কি সমস্যা আছে? অর্থনৈতিক সমস্যা, এই শুনছেন, পারিবারিক সমস্যা, শারীরিক সমস্যা, ইত্যাদি ইত্যাদি। এই গ্রামে, এই গ্রামের বাইরে যারা এসেছেন, এই জান্নাতের বাগানে যে ভাইগুলো বসে আছে, রাসূলুল্লাহর মুখস্থিত বাণী, রাসূল নিজেই বলছেন, যে সমস্যার মধ্যে পড়ুক না কেন, এই তিনটে জিনিস যদি আমার উম্মত অ্যাকসেপ্ট করতে পারে, গ্রহণ করতে পারে, তাদের জিন্দেগি জীবনে, সেই উম্মতের জিন্দেগি জীবনে যেটা অসম্ভব, এই অসম্ভব জিনিসকে আমার আল্লাহ সম্ভব করে দেবে। যেটা বলবেন না, অর্থ চাই, টাকা চাই, ব্যবসা চাই, বাণিজ্য চাই, আল্লাহ বলছো, বান্দা আমি জানি তুমি চিন্তা করছো টাকার জন্য, বান্দা তোমার মনের কথা আমি জানি, বান্দা আমি জানি তোমার পরিবারে অশান্তি, বান্দা আমি জানি তুমি ব্যবসায় লস হয়ে যাচ্ছ, বান্দা আমি জানি তুমি যেটা চাইছো সেটা তুমি পাচ্ছ না, কিন্তু বান্দা তুমি এই কথাগুলো তো যাকে আমি আল্লাহ যাদেরকে সৃষ্টি করেছি সেই সৃষ্টি জীবের কাছে তুমি বলছো, ইনসানের কথা বলছো, মানুষের কাছে বলছো, বন্ধুর কাছে বলছো, নেতার কাছে বলছো, নেত্রীর কাছে বলছো, কিন্তু যে আমি আল্লাহ তোমাদের দুটো করে হাত দিয়েছি, দুটো করে চোখ দিয়েছি, জবান দিয়েছি, ইজ্জত দিয়েছি, সম্মান দিয়েছি, আমি আল্লাহ যৌবন শক্তি দিয়েছি, সন্তান দিয়েছি, একটা দোকানের সঙ্গে আরেকটা দোকান করার ক্ষমতা দিয়েছি, একটা বিল্ডিং এর সঙ্গে আরেকটা বিল্ডিং করার ক্ষমতা দিয়েছি, একটা জমির সঙ্গে আরো দুটো জমি কেনার ক্ষমতা দিয়েছি। ও বান্দা তোমার সমস্যা আমি আল্লাহ জানি, কিন্তু তুমি তো আমাকে বলো না, তুমি তো আমাকে বলো না বান্দা, তুমি তো মানুষকে বলো, তুমি তোমার ওয়াইফের সঙ্গে শেয়ার করছো, ভাইয়ের সঙ্গে শেয়ার করছো, ও বান্দা তুমি তো আমাকে বলো না, তুই তো লোকের সঙ্গে বলে বেড়াচ্ছ। কিন্তু আমার ভাইজানেরা, হে নবী পাকের উম্মতিরা, হে নবী দেওয়ানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফের সামনে, আল্লাহ সাহাবাদের সামনে আল্লাহ রাসূল বলেছিলেন, হে আমার সাহাবারা, আল্লাহর কোরআন বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে যুবকেরা, হে নবী পাকের উম্মতিরা, আল্লাহর কোরআন বলছে, বান্দা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বিশ্বাসী ঈমানদার বান্দারা, ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহ পাক, আমাকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গে থাকো। জোরে বলে।
আর চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। রাসূল কটা আমলের কথা বলেছেন বাপ? কটা বলেন? তিনটে। তার মধ্যে একটা রাসূল কোরআনের আয়াত দিয়ে সাহাবাদেরকে বুঝিয়ে দিলেন, ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করতে হবে। কাকে? আল্লাহকে। দুই, আল্লাহ রাসূল বললেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলছে, হাবিব আপনি জানিয়ে দিন, যারা আমি আল্লাহ আমাকে ভালোবাসতে চায়, আমাকে ভালোবাসার আগে আপনাকে ভালোবাসে। আপনিটাকে বলেন তো বাবা, এই আপনিটাকে, আপনিটা হচ্ছে বিশ্বনবী মুস্তাফা। জোরে বলেন। এক আল্লাহর ভয়, দুই রাসূলুল্লাহর মহব্বত, আর তিন হচ্ছে কোরআন শরীফ খুলে 82 জায়গায় পাবেন আকিমুস সালাত, নামাজ নামাজ নামাজ। আল্লাহ রাসূল বলছেন সাহাবাদেরকে বলে যাচ্ছে, আমার আনেওয়ালা উম্মতের কাছে এই কথাগুলো যেন তাদের কাছ পর্যন্ত পৌঁছায়। আমাদের কাছে পৌঁছেছে, ভালো করে বুঝবেন। এখন রাসূল বলছে আল্লাহর ভয়, রাসূলুল্লাহর মহব্বত, নামাজের পাটিতে বান্দার অন্তরের কথা, মনের কথা, ইচ্ছার কথা, আকাঙ্ক্ষার কথা, উদ্দেশ্যের কথা, চাওয়া পাওয়ার কথা, নিয়তের কথা যদি আল্লাহর সাথে শেয়ার করতে পারে, আল্লাহকে জানাতে পারে, আল্লাহ বলছে বান্দা অহুম লা ইফতানুন, আমি আল্লাহ পরীক্ষা করব, আমি আল্লাহ অন্তর্যামী, আমি আল্লাহ জানি আমার বান্দা 20 বছর পরে কি করবে সেটাও আমি আল্লাহ জানি, আমার বান্দা সে জাহান্নামে যাবে কি জান্নাতে যাবে সেটাও আমি আল্লাহ জানি। অর্থাৎ অন্তরের খবর আল্লাহ জানে, কিন্তু আল্লাহর বান্দার মুখ থেকে শুনতে পছন্দ করেন। জোরে বলে বুঝতে পারছেন না? আল্লাহ আমাদের অন্তরে বুঝে নেবে যে বান্দা কতটা আমি আল্লাহকে ভয় পাই, কতটা রাসূলুল্লাহ মহব্বত করে। আর নামাজের পাটিতে চান অসম্ভবকে আল্লাহ বলছেন আমি সম্ভব করে দেবো। জোরে বলবেন না? কিন্তু আমার ভাইজানেরা, হে নবী পাকের উম্মতিরা, হে নবী দেবানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হে যুবকেরা, নামাজের মুসাল্লায় বসে আল্লাহর কাছে রোনা জারি করে, ওগো রব্বুল আলামিন আল্লাহ পাক, না না না, আমার জিন্দেগি জীবনে যতই পরীক্ষা আসুক না কেন, ওই পরীক্ষাতে আপনি আমাকে উত্তীর্ণ করে নেবেন। ওগো রব্বুল আলামিন আল্লাহ, আমি আবু বকর আপনাকে ভয় করি, আমি আবু বকর আপনার রাসূলকে মহব্বত করি, আমি আবু বকর দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ আদায় করে, ওগো রব্বুল আলামিন আল্লাহ পাক, আমি আপনাকে জানিয়ে দিলাম আমি আমার জিন্দেগি জীবনে থেকে আমার রাসূলুল্লাহকে বড় ভালোবাসি। আল্লাহকে বলছে পরীক্ষা আসবে, আমার পরীক্ষা আসবে বাবাজি। এই গ্রামে যে কটা ছেলে আছে, যে কটা মেয়ে নারী আছে, যে কটা পুরুষ আছে, যে কটা যুবক যুবতী আছে, সকলের পরীক্ষা হবে হবে হবে, আমারও হবে। কিন্তু আল্লাহ কোরআনে বলে দিয়েছেন যে একজন মুমিন বান্দা যারা ঈমানদার হবে তাদেরকে আল্লাহ 5টার মধ্যে যে কোনো একটা কি করবে? পরীক্ষা করবে। যে কোনো একটা দিয়ে কি? আল্লাহ ভয় দিয়ে পরীক্ষা করবে। ভয় বাবাজি, আপনাদের কি কানে লাগছে বাবাজি আওয়াজটা? এই মাইকালা ভাই একটু এদিকে আসেন তো, তাড়াতাড়ি। সব ঠিক আছে তো? এই ওয়াজ বোঝা যাচ্ছে তো? আমি আস্তে আস্তে বলেছি, ওই না চিল্লাচ্ছি থেকে বলছি, ভালো করে বলে। ঠিক আসতে হবে না, সবার ঠিক আছে, সেটিং হয়ে গেছে। যাও বাদাম খেয়ে এসো, চলে যাও বাদাম খেয়ে এসো। দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা এসেছো একা যাবে একা, কেউ তো সাথে যাবে না,
কবর মাঝে থাকবে একা সঙ্গী রবে না গো কবর মাঝে থাকবে একা সঙ্গী রবে না কথাটা ঠিক না ভুল বাবাজি কথা বলে এসেছো একা যাবে একা কেউ সাথে যাবে না কবর মাঝে থাকবে একা সঙ্গী রবে না গো কবর মাঝে থাকবে একা সঙ্গী রবে না কবর মাঝে আসবে কে তোমার সাদের চাঁদ মোকানা আপন আপন বাবু যাবে আপন আপন বাবু যাবে কেউ আপন হবে না কবর মাঝে থাকবে একা সঙ্গী রবে না গো কবর মাঝে থাকবে একা সঙ্গী রবে না কথা ঠিক না ভুল কথা বলে সাথে যাবে আমল নামা আর তো কিছুই রবে না গহীন গড়ে যেতে হবে গহীন গড়ে যেতে হবে ওটাই আসল ঠিকানা কবর মাঝে থাকবে একা সঙ্গী রবে না গো কবর মাঝে থাকবে একা সঙ্গী রবে না এসেছো একা যাবে একা কেউ সাথে যাবে না কবর মাঝে থাকবে একা সঙ্গী রবে না গো কবর মাঝে থাকবে একা সঙ্গী রবে না করিবে মুনকার নাকির জবাব যখন পারবে না করিবে সওয়াল মুনকার নাকির জবাব যখন পারবে না মাটি তোমার দেবে পিছে মাটি তোমার দেবে পিছে ছাড়ে যে তুমি পাবে না কবর মাঝে থাকবে একা সঙ্গী রবে না গো কবর মাঝে থাকবে একা সঙ্গী রবে না এসেছো একা যাবে একা কেউ তো সাথে যাবে না কবর মাঝে থাকবে একা সঙ্গী রবে না গো কবর মাঝে থাকবে একা সঙ্গী রবে না আল্লাহুম্মা ভাই গরমে একটা লিকার চা দেবেন তো ঠান্ডা আসছে তো লিকার আমার বাবাজিরা যে কথা বলতে বলতে এত দূর পর্যন্ত চলে আসলাম কিন্তু মূল বিষয় আল্লাহ বলছে কাল কিয়ামতের মাঠে আমি আল্লাহর সামনে দাঁড়ানোকে যে ভয় করবে আল্লাহ তাদেরকে কটা জান্নাত দেবে বলেন কটা জান্নাত দুটো মনে রাখবেন তাহলে এই জান্নাতকে সামনে রেখে রাসূলুল্লাহ বলছেন আবার বলছেন যে তিনটা আমল যে ধরতে পারবে তার জিন্দেগিতে যেটা অসম্ভব এখানে কিন্তু অনেক সমস্যা আমাদের মাথায় আছে আমাদের ভিতরে বহু সমস্যা নানান রকম বিষয় সেই সমস্যাগুলো সমাধান করবেন কে এই বলেন সমস্যার সমাধান করবে কে আল্লাহ কিন্তু সমস্যার সমাধান তো এমনি এমনি হবে না আরে গাড়ি চালাতে গেলে গাড়ির তেল ভরতে হবে তো এই কথা বলেন গাড়ি চালাতে গেলে গাড়ির তেল ভরতে হবে আমাদের স্বপ্ন মেটানোর জন্য নামাজ আদায় করতে হবে রাসূলকে মহব্বত করতে হবে নামাজের পাটিতে আসতে হবে আর মানুষের সাথে সৎ ব্যবহার করতে হবে বড়দেরকে সম্মান করতে হবে ছোটদেরকে স্নেহ করতে হবে হুকুকুল্লাহ আল্লাহর হক পালন করতে হবে হুকুকুল ইবাদ বান্দার হক পালন করতে হবে এক কথা বেশি বিস্তারিত ব্যাখ্যা নয় এক কথাই বুঝে যান আল্লাহর হক বান্দার হক শুনছেন এখন বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গেছে আমি কেটে দিলাম একটু আমি আসছি আবার একটু বোঝানোর জন্য বলছি রাসূলুল্লাহ আছেন মদিনায় গিয়েছেন মদিনাতে গিয়ে রাসূলুল্লাহর বাড়িতে যিনি একজন কাজের মহিলা মালিক ইবনে সিনান তার রাসূলুল্লাহর বাড়ি কাজের মহিলা
কিন্তু সে ঈমানদার, কারণ সে কলেমা পড়ে মুসলমান হয়েছে। জোরে বলে। কিন্তু এই মালিক ইবনে সিনানের আম্মা জানেন একমাত্র সন্তান হচ্ছে মালিক, কিন্তু সে কি ইহুদি, সে কাফেরদের সঙ্গে উঠা বসা করে, শরিয়াত বিরোধী কাজকর্মের সঙ্গে লিপ্ত। ভালো করে বুঝবেন। এখন এই মালিক ইবনে সিনার আব্বাজান দিনের জন্য শহীদ হয়ে গেছে, ইন্তেকাল হয়ে গেছে, বুঝতে পেরেছেন? এখন মা তার সন্তানের সাহারা। এরকম বাড়ি আছে না যে স্বামী অ্যাক্সিডেন্ট করে মারা গেছে কিন্তু স্ত্রী বিবাহ করেনি, কিন্তু সন্তানকে বুকে আগলে ধরে চলেছে। কথা ঠিক না? আছে না এরকম বাড়ি? কিন্তু আমার ভাইরা মালিক ইবনে সিনানের আম্মা জান তার একমাত্র ছেলে, কিন্তু ছেলে কিন্তু মুসলমান নয়, রাসূলকে ভালোবাসে। তা মায়ের কষ্ট, মনে মনে চিন্তা করছে একমাত্র ছেলে, সেই ছেলেকে নিয়ে আমি জীবন যাপন করব, আর আমার ছেলে ইহুদি নাসারাদের সঙ্গে ঘুরে বেড়ায়, ও তো মরলেই জাহান্নামে যাবে। তা মালিক ইবনে সিনানের আম্মা জান কি করেছেন? নামাজের মাসাল্লা বিছি আল্লাহর কাছে দোয়া চাইছে আর বলছে, আল্লাহ আমি তো আপনাকে ভয় করি। এই দোয়ার করছে কেমন লাগে? আল্লাহ আমি তো আপনাকে ভয় করি, আল্লাহ আমি আমার জীবনের থেকে আমার রাসূলুল্লাহকে মহব্বত করি। জোরে জোরে, কারণ সে তো রাসূলুল্লাহর বাড়ির কাছে। তারপরে বলছে, আল্লাহ আমি বিশ্ব নবীর কাছে যাব, আমার সন্তানের জন্য একটু দোয়া করতে বলবো, হাত তুলতে বলবো। তা আমার সন্তানের জন্য হাত তুলতে বলবো, আল্লাহ আমার রাসূল জানো এই দোয়াটা, আমার কথাটা রাসূল জানো মেনে নেয়, রাসূল জানো আমার কথা আমার সন্তানের জন্য একটু দোয়া করে দেন, সেই তৌফিক আল্লাহ আপনি দান করেন। জোরে বলে। শুনতে বুঝতে পারছেন তো? আর আল্লাহ কি বলছেন? ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম। আল্লাহ বলছে, বান্দা তোমরা অতি দ্রুত অগ্রসর হও, যত তাড়াতাড়ি সম্ভব। তুমি জিনায় ডুবে আছো, মদে ডুবে আছো, সুদে ডুবে আছো, হারামে ডুবে আছো, পরকীয়ায় ডুবে আছো, তোমার কাছে এই আয়াত গিয়েছে, এতদিন আসেনি, এখন গিয়েছে। তুমি শুনেছো, এক কান দিয়ে শুনেছো, এক কান দিয়ে বার করে দিয়েছো, কিন্তু এই আয়াতটা শোনার সাথে সাথে তুমি অতি দ্রুত অগ্রসর হও। কোথায়? আমি আল্লাহ আমার ক্ষমার দিকে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ ওই বান্দা যদি ঢুকতে পারে, ওই বান্দা যদি ঢুকতে পারে, এই আয়াত শোনার সাথে সাথে বান্দা যদি ঢুকতে পারে, আল্লাহ ওই বান্দাকে ডেকে বলছে, বান্দা দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তুমি আমার ক্ষমা চাইতে এসেছো, আমার ক্ষমার ভিতরে তুমি এসেছো। ও বান্দা শোনো, তোমার জন্য আমি আল্লাহ কত বড় জান্নাত তৈরি করেছি তুমি জানো? জান্নাতটা কত বড় বান্দা তুমি জানো? আল্লাহর বান্দা চুপ করে আছে। আল্লাহ আবার বলে দিচ্ছেন, বান্দা শোনো, তোমার জন্য আমি আল্লাহ জান্নাত সৃষ্টি করেছি, জান্নাত তৈরি করেছি। ওই জান্নাতটা হলো আসমান জমিনের মিডলে যতটা ফাঁকা জায়গা আছে, ওই ফাঁকা জায়গা শুধু একটা জান্নাত। জোরে বলে, আমি আল্লাহ তোমার জন্য প্রস্তুত করে রেখেছি। জোরে বলে। আল্লাহ বলছে, বান্দা জান্নাত কত বড় শুনলে, কিন্তু ওই জান্নাতে কারা যাবে একটু শুনো। আল্লাহ বলছে, বান্দা ওই জান্নাতে মুত্তাকি যাবে। যারা মুত্তাকি কারা? যারা আল্লাহকে ভয় করে। তাহলে আসমান জমিনের মিডলে যত ফাঁকা জায়গা আছে, এই ফাঁকা জায়গা শুধু একটা জান্নাত হয়। তাহলে আল্লাহর কোরআন বলছে, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। অর্থাৎ কাল কিয়ামতের মাঠে, কাল হাসরের মাঠে আমি আল্লাহর সামনে দাঁড়ানোকে কোন নারী, কোন পুরুষ যদি ভয় করে, আমি আল্লাহ তাকে দুটো জান্নাত পুরস্কার দেব। জোরে বলে। তাহলে আসমান জমিনের মিডলে যত ফাঁকা জায়গা আছে, অর্থাৎ এক কাঠা জমির দাম কত? আমাদের নিউ টাউনে 1 কোটি টাকা, 70 লাখ টাকা, 7 লাখ টাকা। জিন্দেগিতে আমাদের মতো লোক ও 1 কোটি টাকায় জমি কিনতে পারবে না, ও স্বপ্ন দেখায়, স্বপ্ন থেকে যাবে। কিন্তু আল্লাহ বলছে, এরকম বড় আসমান জমিনের মিডলে যত বড় জায়গা আছে, এই তত বড় জান্নাত। আর এই জান্নাত আমি আল্লাহ তোমার দুটো পুরস্কার দেব। কি করতে হবে?
আল্লাহকে ভয় করতে হবে, রাসূলকে মহব্বত করতে হবে, নামাজের পাটিতে আসতে হবে। কিন্তু ভাই যার ভিতরে আল্লাহর ভয় থাকবে, রাসূলুল্লাহর মহব্বত থাকবে, সে শরিয়ত বিরোধী কোনো কাজকর্ম করতে পারবে? এক কথাই বলছি, ব্যাখ্যা দিতে গেলে সময় চলে যাবে, বুঝতে পারছেন? এক কথাই বলেন, এক কথাই বলেন। তাহলে যে আল্লাহকে ভয় করে সে কখনো বেনামাজি থাকতে পারে না, যে আল্লাহকে ভয় করে সে কখনো বেপরদায় ঘোরাফেরা করতে পারে না, যে আল্লাহকে ভয় করে সেই যুবক কখনো গালাত গালাত পিকচার, গালাত গালাত ভিডিও, সে কখনো পরকীয়ায় লিপ্ত হতে পারে না। আল্লাহকে যদি সত্যিকারের ভয় করে কোনো দুনিয়ার জমিনের উপরে কোনো মানুষকে ঠকাতে পারে না। কথা ঠিক না? যদি আমি ঠকাই, যদি আমি পরকীয়ার মধ্যে লিপ্ত হই, যদি আমি নামাজ না পড়ি, যদি আমি রমজান মাসে রোজা না রাখি, যদি আমি সাহেবে নেশাব, আমার উপরে যাকাত খরচ হয়ে গেছে, যদি যাকাত না দিই, তাহলে মনে করবেন আমরা আল্লাহকে ভয় করি না, রাসূলকে মহব্বত করি না। অর্থাৎ যতই আপনি মুখে কাঁদেন ও আল্লাহর দরবারে কবুল হবে। আমার ভাইরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেওয়ানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহর মহব্বতের সাহাবা মালিক ইবনে সিনান তখন কিন্তু মুসলমান হননি। হে যুবকেরা, এই মালিক ইবনে সিনানের আম্মা জান আল্লাহর দরবারে গিয়ে অজান হয়ে পর্দার ভিতর থেকে ঝরঝর 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 করে কাঁদে। হে যুবকেরা, আমার রাসূলুল্লাহ জিজ্ঞাসা করে, মা তুমি এমন করে চটচট করে কেন কাঁদো? এই সময় মালিক ইবনে সিনানের আম্মা জান অধর নয়নে আল্লাহর রাসূলকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার একমাত্র সন্তান যাকে নিয়ে আমি বেঁচে থাকি, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার মালিক ইবনে সিনান সেই ইহুদিদের সঙ্গে ওঠা বসা করে, সে আপনাকে মহব্বত করে না, আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে না। না না না, আমি তার মা, আমি তার মা, আমি তার মা, আমার সন্তান জাহান্নামে যাবে, আমি মা সহ্য করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার মালিক ইবনে সিনানের জন্য আপনি একটু দোয়া করে দেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি যদি দোয়া করে দেন, অবশ্যই অবশ্যই আপনি আল্লাহর দরবারে যে দোয়া করেন, আমার আল্লাহ পাক ওই দোয়াটাকে কবুল করে নেয়। মালিক ইবনে সিনানের আম্মা জান আগে আল্লাহকে বলে গেছেন সব। আচ্ছা, আমরা যখন মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলার রওজায় যাই, মাজারে যাই, আমার দাদা ভাই মাঝরাটি পীর সাহেব হুজুরের মাজারে যখন আপনারা যান, আমার হুজুরের ওখানে আপনারা যখন যান, বিশ্বাস করুন আপনারা বলেন তো দেখি, আমরা কি ডাইরেক্ট মাজারওয়ালার কাছে চাই? কথা বলেন না? আমরা কোনদিন কি বলেছি যে মুজাদ্দিদ জামান আমাদের সবকিছু করে দেন? বলেছি। কিন্তু এই দেখবেন, এই আমাদেরকে বলে আমরা নাকি পীর পূজা করি। জোরে বলুন নাউজুবিল্লাহ। আমরা পীর পূজা করি না, আমরা পীরকে মহব্বত করি আর পীরদের ওসিলা নিয়ে আল্লাহর কাছে চাই। জোরে বলেন, কারণ আল্লাহ বলছে বান্দা, মান কানা লিল্লাহি কানা আল্লাহু লাহু, যে ব্যক্তি আমার হয়ে যায় আমি আল্লাহ তার হয়ে যাই। মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা আল্লাহর হয়েছে কি হয়নি? কথা বলে। আর যে আল্লাহর হয়ে যাবে সে হাত তুলবে, আল্লাহ সে হাতকে কখনো ফেরাবে না। জোরে জোরে বলা যাবে না, মহব্বতে বলা যাবে না, আর একটু জোরে বলা যাবে না। নারে তাকবীর, নারে তাকবীর। মাসলাকে মুজাদ্দিদ জামান, মুজাদ্দিদ জামানের হক সিলসিলা আমার বাবাজিরা ভালো করে বলে। তাহলে বিশ্ব নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আম্মা জান ছুটে এসেছে। আল্লাহর কোরআন শুনেন, আল্লাহর কোরআন বলছে, ফালা তাকুল্লাহুমা উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। আল্লাহ বলছে, ও বান্দা, তোমাদের আচার আচরণে, তোমাদের ব্যবহারে তোমাদের পিতা মাতা যেন শব্দ না করে। জোরে বলে। মালিক ইবনে সিনান মায়ের সাথে কি ব্যবহার করেছে? ইহুদিদের সঙ্গে ওটা বসা করে, নাসারাদের সঙ্গে ওটা বসা করে, আর মার বুকটা ফেটে যায়। আমরা যখন মায়ের অবাধ্য হই, বাপের অবাধ্য হই, তখন বাপ মায়ের বুকটা ফেটে যায়, আল্লাহর কাছে কাঁদে, আমরা বুঝতে পারি। আল্লাহর ফেরেশতারা বলছে, আল্লাহ কি করব? ফেলবো না ছাড়বো? ফেলবো না ছেড়ে দেবো? আল্লাহ বলছে, বাড়ির দিকে একটু তাকা, ওই ছেলেটার বাড়ির দিকে তাকা।
ফেরেশতা তাকিয়ে দেখছে মা তসবিহ পড়ছে, সন্তানের জন্য দোয়া করছে। যে সন্তান মাকে তাচ্ছিল্য করে, কুরুচিকর মন্তব্য করে, কষ্ট দিয়ে, বাপকে কষ্ট দিয়ে চলে গেছে কোথায়? ঘটকপুকুরের বাড়ি, চলে গেছে কোথায়? সাকসারের মেলা, চলে গেছে কোথায়? মালঞ্চ, চলে গেছে কোথায়? সুন্দরবন, চলে গেছে কোথায়? সায়েন্স সিটি, চলে গেছে কোথায়? গড়িয়া, চলে গেছে কোথায়? উল্টি লগে। মাকে কষ্ট দিয়ে, বাপকে কষ্ট দিয়ে আল্লাহর ফেরেশতা আল্লাহ ফেলবো আগে বলে, ওদের কি ফেলবো? আল্লাহ ঝই দেখ মাটা কি করে কাঁদছে। আর আমি আল্লাহ মা যেমন ভালোবাসে মায়ের থেকে 70 গুণ বেশি আমি আল্লাহ আমার বান্দাকে ভালোবাসি। বলুন বলুন জোরে বলা যাবে? চাইছি কার কাছে? আমাদের তিন বেলা রিজিক, আজকে যে গোশ দিয়ে ভাত খাবো, দুপুর বেলায় রাত্রের বেলায় নেমে গিয়েছে ভাতটা খাবো, এই রিজিকের মালিক কে? কথা বলে বাড়ির লোক কুটুম এসেছে, আলহামদুলিল্লাহ একটা সুন্নাত জিন্দা করেছে। লোক কুটুম বাড়িতে এসেছে, সুন্নাত জিন্দা হয়েছে। আমি বলছি কারণ একটা মুসলমান অপর মুসলমানের প্রতি 6টা হক আছে। 6টা হক আছে। এই 6টা হকের ভিতরে একটা হক, যদি কেউ কাউকে দাওয়াত করে ওই দাওয়াত থেকে অ্যাকসেপ্ট করতে হয়, গ্রহণ করতে হয়। যদি আপনি গ্রহণ করেন আল্লাহ রাসূলের একটা সুন্নাত জিন্দা হয়ে যায়। যদি বলে কিন্তু প্রত্যেকটা জিনিসের একটা সিস্টেম আছে, প্রোটোকল আছে, সিস্টেম আছে, আছে কি না? কথা যারা এসেছেন আলহামদুলিল্লাহ, একটু তারা এই মাজলিসের হক আদায় করে যাবে। খাওয়া দাওয়া করে চলে গেলে হবে, একটু এসে বসতে হবে, একটু দুই একটা কোরআনের আয়াত শুনে, একটু আলোচনা শুনে আবার আমার বাড়ি চলে। কি কথা ঠিক বলছি না ভুল? কিন্তু আমি বলবো না যে অমুক তমুক, এসব বলা শোভা পায় না। কুটুম এসেছে আলহামদুলিল্লাহ, আসুক, কুটুম্বি তো উঠে যাচ্ছে। এই জমি জায়গা ভাই ভাগ বাটোয়ারা হতে এসব সম্পর্ক, মামার সাথে ভাগনার সম্পর্ক উঠে যাচ্ছে, শ্বশুরের সাথে জামাইয়ের সম্পর্ক উঠে যাচ্ছে, এইসব জমি জায়গা করে শালাবাবুর সাথে দুলাভাইয়ের সম্পর্ক চলে যাচ্ছে। কি কথা ঠিক বলছি না ভুল বলছি? কথা বলা হ্যাঁ ঠিক বলছি না ভুল বলছি? এই তো কারবার চলছে এখন বর্তমান সময়ে। কিন্তু আমরা যে মা বাপের কষ্ট দিচ্ছি, সেই মা বাপ কিন্তু আমাদের জন্য দোয়া করছেন, তাই আল্লাহ আমাদেরকে টিকিয়ে রেখেছেন। জোরে বলে। আর বিশ্ব নবী মুস্তাফা মদিনা শরীফের সবুজ গম্বুজের নিচে আমার রাসূল সিজদারত অবস্থায় রব্বি হাবলি ইয়া উম্মতি, আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে, সেই রাসূলুল্লাহর ওসিলায় আল্লাহ আমাদের রিজিক দিচ্ছে। যদি বলুন সেই রুজি আল্লাহ দেওয়া রিজিক ভক্ষণ করছি আর মানুষের গুণগান করছি। হ্যাঁ আমেরিকা খুব বড় বড় লাফাচ্ছিল না? আমেরিকা লাফাচ্ছিল। এই সব থেকে পৃথিবীর জমিনে সব থেকে বড় কান্ট্রি, সব থেকে শক্তিশালী দেশ কোনটা? আমেরিকা না? হ্যাঁ, আল্লাহ সহজে কাউকে ধরে না বাবা, আর ধরলে পরে ছাড়ে না। সহজে ধরে না, ধরলে পরে ছাড়ে না। যুবকরা যৌবনের গরম দেখে, আল্লাহ বলে 1 সেকেন্ড এই পৃথিবীটাতে আমি আল্লাহ কোন ফায়াকুনের মাধ্যমে সৃষ্টি করেছি, কোন ফায়াকুনের মাধ্যমে সৃষ্টি করেছি। 1 সেকেন্ডে আমি বলবো তোমার যৌবনকে তুলে নেব, আমি ইশারা করব তোমার চোখ বন্ধ করে দেব, আমি ইশারা করব তোমার পাটাকে প্যারালাইসিস করে দেব, আমি একটুখানি ইশারা করব তোমার বলে রিজিককে ছিনিয়ে নেব। আল্লাহ পারে কি পারে না? পারে না। তাও আল্লাহ বলছে বান্দা উদউনি ওয়াস্তাজিব লাকুম, বান্দা তোমরা আমার কাছে চাও। আপনি নেতার কাছে যাবেন, একদিন দুদিন 10 দিন যাবেন, দৌড় বন্ধ হয়ে যাবে। নিজের ভাইয়ের কাছে যাবেন, প্রথম 500 টাকা, তারপরে দিন দেবে 400 টাকা, তারপরে দিন দেবে 300 টাকা, তারপরে দিন দেবে 200 টাকা, তারপরে দিন দেবে 100 টাকা, তারপরে দিন দেবে 50 টাকা, তারপরে দিন দেবে 25 টাকা, তারপরে দিন দেবে ভাই আর আসিস না, এবার আসলে কিন্তু খারাপ হবে, ঘরে ঢুকতে দেবো না, হুমকি দেবে। ঠিক বলছি না ভুল বলছি? কিন্তু ও যুবক, তোমার 63 বছর, তোমার 20 বছর, তোমার 70 বছর, তোমার 50 বছর, তোমার 100 বছরে প্রত্যেকটা সেকেন্ডে যদি আল্লাহর কাছে তুমি চাও, আল্লাহ বলবে না বান্দা তুই আমার কাছে চাস না। আল্লাহ আবার বলে দিচ্ছেন লা তাকনাতু বির রাহমাতিল্লাহ, বান্দা আমার রহমত থেকে তোরা নিরাশ হয়ে যাস না। জোরে বলুন না, জোরে বলা যাবে না।
আমার ভাইজানেরা, হে নবী পাকের উম্মতিরা, হে নবী দেওয়ানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মালিক ইবনে সিনানের আম্মা জান আল্লাহ রাসূলকে কাঁদতে কাঁদতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার মালিকের জন্য আপনি একটু দোয়া করে দেন। হে যুবকেরা, হে নবী পাকের উম্মতিরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণ পরে মালিক ইবনে সিনানের জন্য আল্লাহর দরবারে দোয়া তুলে বললেন, ওগো রব্বুল আলামিন আল্লাহ, মালিক ইবনে সিনানকে আপনি কবুল করে নেন। জোরে বলে রাসূল দোয়া করে বলছে, মা ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আপনি সবর করে, আল্লাহ আপনার সাথে আছে। জোরে বলুন।